সিজার করে একজন ডাক্তার সহ ক্লিনারকে দিয়ে এরা হচ্ছে সিজারটা মেনলি করে। 2024-এ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর বাংলাদেশ সংস্কারের কাজ চলতেছে, কিন্তু চরবেশন সংস্কার হচ্ছে না। হাসপাতালের দালালেরা হুঁশিয়ার সাবধান, সেবার মতো সেবা চাই, সুস্থ হয়ে বাঁচতে চাই, সুস্থ হয়ে বাঁচতে চাই, সেবার মতো সেবা চাই। আমার সোনার বাংলায় ভুয়া চিকিৎসকের ঠাঁই নাই, ভুয়া চিকিৎসকের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় সেবার মতো সেবা চাই, সুস্থ হয়ে বাঁচতে চাই। হাসপাতালের দালালেরা হুঁশিয়ার সাবধান, হাসপাতালের দালালেরা হুঁশিয়ার সাবধান। আজকে আপনারা আমাদের এই জায়গায় যে সাধারণ শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন দেখতে পাচ্ছেন, আমরা কেন করলাম আসলে যে চিকিৎসা হলো আমাদের একটি মৌলিক অধিকার। আমরা চরফেশনবাসী, আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে পারি, আমরা চরফেশনবাসী এই মৌলিক অধিকারটা থেকে বঞ্চিত। আমাদের চরফেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যেই চিকিৎসা সেবা পাওয়া দরকার আমরা সেটা পাচ্ছি না। আমি আরও বলতে চাই, 2024-এ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর বাংলাদেশ সংস্কারের কাজ চলতেছে, কিন্তু চরবেশন সংস্কার হচ্ছে না। চরবেশনে বিভিন্ন সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, অনিয়ম চলতেছে। যেমন আজকে আমরা যে বিষয়টা নিয়ে নেমেছি সেটা হলো চিকিৎসা আমাদের মৌলিক অধিকার। আমরা এই মৌলিক অধিকার পাচ্ছি না। কি পাচ্ছি না? আমরা এর আগেও টিএস মহোদয়ের কাছে 8 দফা দাবি নিয়ে এসেছি, তারপরে আমাদের 8 দফা দাবির একটি দাবিও পূরণ করা হয় নাই। এরপরে আমরা 17 দফা দাবি নিয়ে এসেছি, তার একটিও পূরণ করা হয় নাই। কেন পূরণ করা হয় নাই? উনি আমাদেরকে কোনো প্রকার কোনো আপডেট দিতেছে না। এবং আমাদের চরবেশনে যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, আমরা এর আগেও কিছুদিন আগেও একটি টিভি চ্যানেলে নিউজ হয়েছে, আমাদের চরবেশনে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে, তাদের লাইসেন্স নাই। লাইসেন্সবিহীন একটা ডায়াগনস্টিক সেন্টার কীভাবে চিকিৎসা সেবা দিচ্ছে, এর বিরুদ্ধেও আমাদের টিএস মহোদয় কেন কোনো অ্যাকশন নিতেছে না। এবং ডায়াগনস্টিকের পাশাপাশি আমাদের হসপিটালের চারপাশে দেখবেন আপনারা অসংখ্য ফার্মেসি রয়েছে যাদের কারো ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স কিছুই নেই। এর বিরুদ্ধে টিএস মহোদয় কেন কোনো অ্যাকশন নিতেছে না। এবং আমাদের যেই চরফেশন হসপিটালটি দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় একটি হসপিটাল, এই হসপিটালে মাত্র বর্তমানে 7 জন ডাক্তার আছে। 7 জন ডাক্তার মিলে কিভাবে একটা হসপিটালে দিনরাত একসাথে চিকিৎসা দেয়? এই জায়গায় আমাদের ডক্টর দরকার। আরও একটি প্রধান বিষয় হচ্ছে, আমাদের চরফেশনে কোনো প্রকার চরফেশন হসপিটালে শিশু বিশেষজ্ঞ ডক্টর নাই। একজন ডক্টর আছে, উনি সপ্তাহে 1 দিন রুগী দেখে। আমাদের চরফেশনে শিশুরাই তো মূলত চিকিৎসা পাচ্ছে না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো এই জায়গায় শিশুরা চিকিৎসা পাচ্ছে না, আগামীতে তারা ভবিষ্যতে কিভাবে কি করবে? এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে টিএস মহোদয় আমাদের সাথে যাবে। এখানে ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে, অনেকেরই সময় টিভিতে আমরা দেখেছি, অনেকেরই কিন্তু লাইসেন্স নাই। উনি আমাদের সাথে গিয়ে লাইসেন্সটা আগে চেক করবে। তারপরে 300 মিটারের মধ্যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থাকবে না, কিন্তু সরকারি হসপিটালের ডাক্তাররাই আপনার 300 মিটারের মধ্যে আপনার করতেছে, ডায়াগনস্টিকে চাকরি করতেছে, সেবা দিচ্ছে তারা। আর একটা জিনিস সেটা হচ্ছে যে তারা প্রপার যে নার্স, সেই নার্সকে তারা অ্যাপয়েন্ট করতেছে না, মানে তাদের বেশি টাকা যাবে এই জন্য এই অ্যাপয়েন্ট করতেছে না। এরা হচ্ছে ক্লিনার, যারা সিজার করে একজন ডাক্তার সহ ক্লিনারকে দিয়ে এরা হচ্ছে সিজারটা মেনলি করে। এটা প্রাইভেট হসপিটালে করে। আর আপনার সরকারি হসপিটালে হচ্ছে কোনো সিজার বা কোনো নর্মাল ডেলিভারি যেগুলো হবে, এগুলোতে আপনার টাকা দিয়ে করতে হবে। তো এখানে তো তেমন কোনো চিকিৎসক নাই, চিকিৎসকেরই তো অভাব বেশি। যেমন ধরেন আমাদের এখানে 9 জন ডক্টর ছিল, 2 জন হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিংয়ে চলে গেছে 2 মাসের জন্য, আর মাত্র 7 জন আছে। 7 জন এখানে চরফেশনে ধরেন অন্তত পক্ষে প্রত্যেক দিন 800 থেকে 900 রোগী আসে। এই রোগীগুলো কীভাবে হচ্ছে এই 7 জন ডক্টর দেখতে তো পারে না। যদি আপনি একজন 7 জন ডক্টর দেখে, তাহলে আপনার 30 সেকেন্ড করে রুগী বলতে পারে, আর 30 সেকেন্ডের মধ্যে ডক্টরে নিতে হয়। আমাদের এনাফ মানে ডাক্তার নাই, প্লাস ডাক্তারেরা হতেছে যে প্রপার টাইমে আসার কথা সেটা তারা করে না। এবং তারা প্রাইভেট যখন প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিসে তাদের যে ডায়াগনস্টিক সেন্টারের যে ধরনের করা উচিত, মানে সনদ থাকবে বা রেজিস্ট্রেশন থাকবে, যা থাকবে সেগুলো তাদের কাছে নেই। এবং যে হসপিটালে আপনার প্রপার যে ডায়াগনস্টিক সেন্টারগুলো প্রপার হচ্ছে সিস্টারও নেই, যারা ওদেরকে হেল্প করে হচ্ছে আপনার ক্লিনাররা। এটাই আমাদের দাবি যে উনি সবার কাছে গিয়ে হচ্ছে মানে সব ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গিয়ে উনি হচ্ছে ওনাদের রেজিস্ট্রেশনটা দেখবে যে ওনাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে কিনা। উন্নতি তো চাই, কিন্তু উন্নতি তো সেভাবে কিছু হচ্ছে না। 17 দফা আপনারা দেখেন, আমাদের এই 17 দফা দিয়েছিলাম আমরা, এখানে 17টাতে একটা দাবিও তারা কিন্তু আমাদের পূরণ করেনি। এই হচ্ছে দাদা হাসপাতালের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার সোনার
হবে।